মহারাজ আজ এইভাবে আমাকে অপমান করলেন। আমি মহারাজের জন্য, এই কৃষ্ণনগরের জন্য সর্বদা কত ভাবি, আর আজ আজ এই তার প্রতিদান। গোপাল এখানে চুপ করে বসে আছে কেন? গোপালের কি হলো? রাজসভায় যায়নি? দেখি তো। কি গোপাল দাদা, কি করছো গো? যুদ্ধ করছি, দেখতে পাচ্ছ না? যুদ্ধ করছো? কই দেখতে পাচ্ছি না তো। আমি তো দেখছি তুমি ওই বসে হাওয়া খাচ্ছ। তা তুমি যখন দেখতেই পাচ্ছ আমি বসে আছি, হাওয়া খাচ্ছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? না বাবা, গোপাল দাদাকে ঘাঁটিয়ে কাজ নেই। আমি আমার কাজে চলে যাই। ঠিক আছে তো গোপাল দাদা, আমি চললাম। মন মর্জি ঠিক হলে দোকানে এসো, ক্ষীরের মনোহরা খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে। না, আর রাজসভায় যাব না, এবার এই কৃষ্ণনগর ছেড়েই চলে যাব। কি রে বাবা, তখন থেকে তো ভুস ভুস করে শ্বাস ছেড়ে যাচ্ছে। ওর শ্বাসের জ্বালায় তো আমার ঘুমের 12টা বাজছে। কিসের এত দুঃখ? একটু মনের মধ্যে ঢুকে দেখি। নাম গোপাল, কাম লোককে হাসানো। কি হলো? কি একটা মুখের মধ্যে ঢুকলো মনে হচ্ছে। গলাটা খুশখুশ করে উঠলো। ওইরকম খক খক করে কেসো না বাপু, মনটা ভালো করে দেখতে দাও। দেখিনি, দেখি 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 দেখি। বাবা, মনটা তো বেশ বড়। বাপা হাসি, কিন্তু একটা চাপা দুঃখ আছে। ঠিক আছে ঠিক আছে, রোগ ধরে নিয়েছি। হঠাৎ কি হলো? বুকের ধুকপুকুনিটা বেড়ে গেল। বুকের ধুকপুকুনি তো বেড়ে যাবেই। ওই বুকে যদি অত দুঃখ থাকে তবে চলবে কি করে? দাঁড়াও, তোমার দুঃখ দূর করছি। এই তো, বুকের চাপ অনেকখানি কমে গেল। চাপ তো কমবেই, আমি তোমার ভেতরেই ছিলাম। আমার ভেতরে ছিলে মানে? নাম গোপাল, কে তাই তো? সেটা তো ঠিক, কিন্তু তুমি কে? আমার নাম পিরিং ভূত। ভূ 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 রা রা রা। থামো থামো, রায়ের পরে আর কিছুতেই ওই মরটা লাগাবে না। আমাকে ভয় পেতে হবে না, আমি ভালো ভূত। তোমার উপকার করার জন্য এখানে এসেছি। আমার উপকার? তুমি মানুষ ভালো, তাই আমি তোমার উপকার করব। বলো কি হয়েছে? কি আবার হবে? মন্ত্রী খুব হিংসে করে, কি তাই তো? আমাকে না বললে কি হবে? আমি তো ভূত, তাই তোমার ভূত ভবিষ্যৎ সব জানি। আপনি সব জানেন? ওরে বাবা! ও গোপাল গিন্নি, গোপাল গিন্নি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? গোপাল দাদাকে দেখলাম নদীর ধারে বসে আছে। সে কি, রাজসভায় যায়নি? না তো, নদীর ধারে বসে বসে একা একা কথা বলছে। কার সাথে কথা বলছে? নিজের সঙ্গে কথা বলছে গো, কোনো লোক নেই। কোনো বাইরে লোক নেই, একা একা কথা বলছে। সে কি, এ আমার কি সর্বনাশ হলো! এই চলো তো দেখি। চলো চলো। বুঝলাম। শোনো গোপাল, একটা কথা তোমায় জানাই বাপ, পাপ কিন্তু চাপা থাকে না। আর যারা পাপী তারা দিনের শেষে শাস্তি পাবেই। আমার সত্যি আর ভালো লাগছে না। তোমাকে ভালো লাগাবার জন্যই তো এলাম। মহারাজ আজ আমাকে ভুল বুঝলেন। মন্ত্রীর কথায় উনি আমাকে রাজসভা থেকে বেরিয়ে যেতে বললেন। ওই যে, ওই দেখো গোপাল বউ, গোপাল দাদা কিরকম একা একা কথা বলছে। কি হবে গো? এই মানুষটা কি পাগল হয়ে গেল? আজ সকালে কিছু হয়েছে তোমার সাথে? না 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 না, কি সুন্দর ভাবে ভাত, মুসুরির ডাল, কুমড়োর ছক্কা, এই মোরলা মাছের টক খেলো, কত রসিকতা করলো, তারপর রাজসভায় গেল হাসতে হাসতে। এমন কি হলো? গোপাল, তোমার গিন্নি এসেছে, ভাবছে তুমি পাগল। কেন পাগল ভাবার কারণ কি? আমাকে তো তুমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, ভাবছে একা একা কার সাথে কথা বলছে। যাক, মন দিয়ে শোনো আমি যেটা বলছি। বলুন। আচ্ছা আচ্ছা, আপনাকে কি ওই পিড়িং বাবা বলে ডাকতে পারি?
তোমার যা ইচ্ছে তাই বলে ডাকতে পারো, তবে আগে কাজের কথা শুনে নাও। আমি এখন কদিন তোমার মধ্যে থাকবো, তুমি যার দিকে তাকাবে তার মনের কথা পড়তে পারবে, কেমন? তারপর? তারপর আর কিছু নেই গো, তুমি ঘরে চলো। হ্যাঁ ঘর কোথায়? ঘর সব হাঘর হাঘর। ওগো, বলি তোমার কি হয়েছে? শোনো গোপাল, মন দিয়ে শোনো, আমি তোমার মধ্যে কিছুদিন থাকবো। তুমি যতদিন না পাপীদের শাস্তি দিতে পারবে ততদিন থাকবো। তোমার কাজ শেষ হয়ে গেলে আমি তোমার মধ্যে থেকে বেরিয়ে আসবো। হা করো, তোমার মধ্যে ঢুকবো। হা করো। ঠিক আছে পিড়িং বাবা। লক্ষ্মী শোনা, ভালো ছেলে। হ্যাঁ গো, পিরিং বাবাকে তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? ও গোপাল গিন্নি, তুমি গোপাল দাদাকে নিয়ে বাড়ি যাও, ঠান্ডা জল খাওয়াও, ভালো করে বাতাস করো। কি কিসের কি? কর্তা তো আজ না খেয়ে কাজে বেরিয়ে গেছে। সব সময় অত কাঁদুনি গাইলে হয়? খেতে দিয়েই বাতাস করতে করতে এটা চাই ওটা দাও করলে কোনো পুরুষের মাথা ঠিক থাকে? ওরে বাবা রে, গোপাল বউ, আমি যাই গোপাল বউ, যাই। এবার চলো, ঘরে চলো। হে ভগবান, মানুষটারে কি হলো? মানুষটাকে ঠিক করে দাও ভগবান। আমি ভুল কি বললাম যে আমাকে ভগবান ঠিক করবে? গিন্নি, আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে কি ভাবছো। আমি কি ভাবছি? ভাবছো তো মানুষটা পাগল হয়ে গেলে তুমি কি করবে। শুনে রাখো, এই গোপাল পাগল হওয়ার জন্য এই ধরনীতে আবির্ভূত হয়নি, বদমাশদের পাগল করবার জন্য এই পৃথিবীতে এসেছে, বুঝলে? সকালে ভাবছিলাম এই কৃষ্ণনগর থেকে চলে যাব। তুমি ভেবেছিলে ছেড়ে চলে যাবে? মা, এ কেন গো, কেন? হ্যাঁ ভেবেছিলাম, কিন্তু এখন আমার মন ঘুরেছে। চলো ঘরে যাই। খুব বিপদ, সবাইকে খবর দাও। কি খবর দিতে হবে? হ্যাঁ, কি বিপদের কথা বলছো? কিসের বিপদ গো? কি হয়েছে? গোপাল দাদা পাগল হয়ে গেছে, একা একা নিজের সাথে কথা বলছে। সত্যি? সত্যি মানে? আমি কি মিছে কথা বলছি নাকি? নিজের চোখে দেখে এলাম। কি বলছে শুনছিস বটা? শুনলাম, এবার কথাটা মন্ত্রীমশাইয়ের কানে দিতে হবে। চল। চল মানে কোথায় যাব? মন্ত্রী মশাই তো এখন রাজসভাতে। আরে বাবা, রাজসভাতেই যাব, সবাইকে কথাটা বলতে হবে না? এমনিতেই তো মহারাজ গোপালের উপর রেগে কাঁই। রাজসভাতে গোপালের নেই ঠাঁই। চল বটা, চল, এই খবরটা দিতে হবে। মহারাজ, বর্তার ঘটা আপনার সাথে কথা বলতে এসেছে। যাও ওদের নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। কি বটা ঘটা, কি খবর এনেছিস? এমন একটা খবর নিচ্ছি যেটা শুনলে রাজসভা কেঁপে যাবে। কথাটা চেপে না রেখে বলে ফেল। সোজাসুজি বললি। খেপে খবর দিচ্ছ কেন? এইবার কিন্তু আমি খেপে যাব। বলো। মহারাজ গোপাল হয়েছে পাগল, খুলেছে মাথার আগল। মানে এ কি অলক্ষণের কথা বলছো? গোপাল পাগল হতে যাবে কেন? গোপাল শেষে পাগল হলো? পাগল করা যার কাজ সে হলো কিনা পাগল? ওর চিরকালই সব কিছুই বেশ গোলগাল ছিল, বাকি ছিল পা, এবার সেটাও গোল হয়ে গেল। ওর সাথে আমার যাই হোক না কেন, ও তো আমার রাজসভার এক বিশেষ গুণী সভাসদ ছিল। অনেক বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছিল। আবার এমন কিছু কাজও করেছিল যাতে আপনার ক্ষতিও হয়। কি করেছিল কিনা? সেটাও ঠিক। আচ্ছা, তাহলে কি করা যায় বলতো মন্ত্রী? মানে প্রাক্তন রাজকর্মচারী হিসেবে তার পাশে তো আমার দাঁড়ানো উচিত। অবশ্যই মহারাজ। মহারাজের এত বড় ক্ষতি করার পরও তুমি একথা বলছো বিজ্ঞানী? হ্যাঁ বলছি, তার কারণ গোপালের অপরাধের কোনো প্রমাণ হয়নি, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে ওকে শাস্তি দেওয়া হয়েছে। আমি যখন বলেছি তা অনুমানের ওপর ভিত্তি করে নয়, প্রমাণের ওপর ভিত্তি করেই বলেছি। তবুও আমি মহারাজের কাছে আবেদন করছি বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। রাজবৈদ্য,
তুমি সভা শেষ হয়ে যাবার পর গোপালের বাড়ি গিয়ে গোপালকে দেখে আসবে। আমাদের এই খবরটা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে, এবার আমরা যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসতে পারো। এইবার একেবারে চিরজীবনের মতো গোপাল এই রাজসভা থেকে বিতাড়িত হবে। আমার রাস্তা একেবারে মসৃণ। এবার আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। আমাকে চোর বদনাম দিয়ে হেনস্থার শোধটা ভালোভাবে নিতে হবে। হ্যাঁ, কি গো গোপাল দাদু, এখন কেমন বোধ করছো? আরে বোকা, আমার কিছু হয়নি রে। আমার শুধু কপালে একটা চোখ বেরিয়েছে, বুঝলি? কপালে চোখ কই দেখতে পাচ্ছি না তা। ওটা অদৃশ্য, ওটা তোরা দেখতে পাবি না। ওটা দিয়ে আমি শুধু যার দিকে তাকাবো তার মনের খবরটা টেনে পড়ে নেব। সে আমার কাছে কিচ্ছুটি লুকোতে পারবে না। তাহলে আমার বা আমাদের দিকে তাকাও। তোরা তো শিশু, তোদের তো মনে কোনো পাপ নেই। যারা পাপী তাদের মনের খবর পড়বার জন্যই এই ক্ষমতা পেয়েছি কিছু দিনের জন্য, বুঝলি? কিসব বলছো? আমরা কিছুই বুঝতে পারছি না। তোমার কিছু একটা হয়েছে। চুপ করে বস, এক্ষুনি এখানে একটা চমৎকার জাদু দেখতে পাবি। একটু পরে রাজবৈদ্য আসবে আমাকে দেখতে। কি করে বুঝলে? ওই যে আমার পাওয়া ক্ষমতার জন্য। তোরা দেখ শুধু। এই ঘোলে শরবতটুকু খেয়ে নাও। দুনিয়ার সবাই তো আমাকে ঘোল খাওয়াচ্ছে, শেষে তুমিও খাওয়াচ্ছ গিন্নি। দাও দাও, তোমার হাতেই ঘোলটা খাই। গেছে, মাথাটা একেবারে গেছে। এবার কিভাবে সংসার চলবে কে জানে। এই তো ভুলভাল ভাবতে শুরু করে দিয়েছ। তোমার সংসার আগেও যেভাবে চলছিল এখনো সেভাবেই চলবে গিন্নি। আমার মাথা কোথাও যায়নি, আমার মাথা তার নিজের জায়গাতেই আছে গিন্নি। ইহে গোপাল, বাড়ি আছো দেখছি। কোথায় আর যাবো রাজবৈদ্য, এই বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে। আরে এ তো দেখছি পুরোপুরি সুস্থ। অসুস্থতার তো কোনো লক্ষণ মাত্রই নেই। তাহলে যে বটার ঘটা বললো কি জানি বাবা। কি ভাবছো রাজবৈদ্য, আমি পাগল? বটা ঘটা বললো? আমি এখন ত্রিকালজ্ঞ। তোমাদের সব মনের কথা, প্রাণের কথা আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি। ত্রিকালজ্ঞ? ঠিক বুঝতে পারছি না তো। ত্রিকালজ্ঞ কি ঠিক বুঝতে পারছো না? বুঝিয়ে দিচ্ছি। আমি এখন তোমাদের সবার মনের খবর, তোমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। কি যে মজা লাগছে না রাজবৈদ্য? তোমার মজা লাগছে? আমি এখন যাই গোপাল। চলে যাবে? কিন্তু তুমি তো আমার চিকিৎসা করতে এসেছিলে, চিকিৎসা না করেই চলে যাবে? মহারাজ কি বলবেন? হ্যাঁ, আমি কি ভাবছি তুমি বুঝতে পারছো গোপাল? বললাম না আমি ত্রিকালজ্ঞ হয়ে গেছি। মানে আমাদের দাদু এখন সব বলে দেবে। পরীক্ষায় কিরকম ফলাফল হবে সেটা জেনে নিতে হবে। সে গুড়ে বালি, সেসব আমি বলতে পারবো না। যে যেরকম পড়াশোনা করবে তার সেই রকমই ফল হবে। আরে বাস, দাদু তো সত্যি সত্যি মনের কথা জানতে পারছে। না, আর খাটিয়ে লাভ নেই। মানে কেটে পড়াই ভালো। এ পাগলামি আমি সারাতে পারবো না। রাজবৈদ্য, আমি কাল রাজসভাতে যাব, দেখবে কিরকম মজা হবে। আর মন্ত্রী মশাইকে বলে দেবে পাপ কিন্তু চাপা থাকবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, এবার জমবে মজা। মহারাজ, এ কি শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে? গোপালের অভাবকে মূলধন করে আপনারা এ কি খেলায় মেতেছেন? আপনাদের দেওয়া যন্ত্রণার সইতে না পেরে গোপাল আজ তার মানসিক ভারসাম্য হারিয়েছে। গোপাল তহবিল তছরূপ করেছিল, তারপর অত কিসের অর্থের প্রয়োজন? অভিযোগ করলে তো হবে না, তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ হলো গোপালকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তখন গোপাল নীরব ছিল।
আর নীরবতা সম্মতির লক্ষণ। না, সব সময় ওই মতবাদ খাটে না মহারাজ। আর এতদিন ধরে গোপালকে তো দেখলেন, তার সাথে এতটা সময় কাটালেন, সুখে দুঃখে এতদিন ধরে গোপাল আপনার সাথে জড়িয়েছিল। আজ এক মুহূর্তে কজনের কথায় আপনার বিরাগ ভাজন হয়ে গেল সে। আহ, আমি দেখছি তুমি গোপালের প্রতি একেবারে অন্ধ। আমি গোপালের প্রতি অন্ধ নই, ওর মধ্যে যে সততা আছে তার প্রতি অন্ধ। ঠিক আছে মহারাজ, আপনি আপনার মতবাদ নিয়েই থাকুন, আমি আমার মতবাদ নিয়ে থাকবো। শুভরাত্রি মহারাজ। দাসী, আমার নিজস্ব ঘর ঠিকমতো প্রস্তুত করে দাও, আজ থেকে আমি সেই ঘরে থাকবো। আসি মহারাজ, আসি। আজ তোদের দেওয়া খবরে আমি এতটা উত্তেজিত হয়েছি যে কি বলবো। যাক, একদম মসৃণ ভাবে বিষাক্ত ফোঁড়াটাকে কৃষ্ণনগর থেকে ছেঁটে দেওয়া গেছে। কি সুন্দর পরিকল্পনা করেছিলাম, সেটা আজ ফলবতী হলো। ওহ, এবার তাহলে আমাদের রাজকর্মচারী করে দিন। ঠিক আছে, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব। এখন আমি আসছি। হ্যাঁ, কাল আমরা কি ওই রাজসভায় যেতে পারি? ঠিক আছে, চলে আসিস। দেখি তোদের কথাটা কালই রাজামশাইকে বলবো। আমি এখন আসি। দাও তো গিন্নি, খাবার দাও, খাবার দাও। আজ একদম রাজপ্রাসাদে গিয়ে চাঙ্গা হয়ে দাঙ্গা করে আসি। কি সব বলছো? হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন সব চাঙ্গা, করবো আজ দাঙ্গা। আরে আবারও কি সব কথা বলছো? আমার তো হাত পা পেটের ভেতরে সে দিয়ে যাচ্ছে গো। আরে আজই তো পাপের নাশ হবে গিন্নি, বুঝলে? পাপ কিন্তু চাপা থাকে না। আমাকে যতই ফাঁসাতে চাও, আমার সাথে আছে পিড়িং বাবা। এই পিড়িং বাবাটা কে? সব পরে বলবো, এখন ভাত আনো। যাচ্ছি। কি গো রাজবৈদ্য, তুমি কাঁদছো কেন? কি আর বলবো মন্ত্রী মশাই, সে কি কাণ্ড! গোপাল এখন ত্রিকালজ্ঞ। মানে কি বলছো সব যাতা? যাতা নয়, যাতা নয়, গোপাল আসছে। আসছে মানে? উন্মাদ গোপাল রাজসভাতে আসবে? এ তো ভয়ঙ্কর ব্যাপার। আরে উন্মাদ আকারে রাখার ব্যবস্থা করতে হবে তো। এইবার সব অন্ধকার কাটবে, এই গোপাল আসছে। মহারাজ, নাটকের শেষ দৃশ্য দেখবেন তো? গোপাল, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। না না না, আমি সবার থেকে সুস্থ। আমি আমার ত্রিনেত্রটা ভালো করে ফাঁক করে দেখলেই সব দেখতে পাবো। ওরে বাবা, গোপালের ত্রিনেত্র দেখবো তাহলে এখন মন্ত্রী নৃত্য। মহারাজ, কাল রাতে আমাকে নিয়ে আপনাদের দাম্পত্য কলহ হয়েছে তো? হে কি, কাল রাতের ঘটনা গোপাল জানলো কি করে? আমি তো সব দেখতে পাচ্ছি। কাল রানীমা আপনার উপর খুব আঘাত পেয়েছেন, তাই তো রানীমা আপনাকে একা রেখে গোসা ঘরে গিয়ে খিল দিয়েছেন, তাই না? এই, তুমি থামো থামো, আমাকে আর কিছুই বলতে হবে না। মন্ত্রীর দিকে তাকিয়ে দেখে বলো তো, মন্ত্রীর মনে কি আছে? 1 মন আবর্জনা মহারাজ, 5 মন গরল। মন্ত্রীকে পড়া অতি সরল। কি বলছো তুমি গোপাল? মন্ত্রী মশাই, আপনি ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছেন। আপনার মনের স্বাদ ওই বটা ঘটাকে আমার জায়গায় বসিয়ে আমাকে এই কৃষ্ণনগর থেকে চিরতরে বিদায় দেবেন, তাই না? এই কি সব ভুলভাল কথা বলছো তুমি? সব ভুলভাল কথা? কাল রাতে আপনি বটা ঘটার বাড়ি গিয়ে এই আলোচনা করেননি? গোপাল যা বলছে সব তো ঠিক বলছে, কিন্তু আমাকে স্থির থাকতে হবে। না, হেরে যাওয়া চলবে না। মহারাজ, গোপাল একবারে উন্মাদ হয়ে গেছে, ওকে উন্মাদ আকারে দিন মহারাজ। গোপাল, তুমি তোমার কথা চালিয়ে যাও।
আমি মন্ত্রীর মাথায় সত্যি শিকারের জন্য রামগাট্টা মারতে থাকি। ধন্যবাদ মন্ত্রী মশাই, আমাকে উন্মাদাগারে না দিয়ে আপনি কারাগারে যাবার ব্যবস্থা করুন, স্বীকার করুন। আরে কি স্বীকার করব? কিছু করলে তো স্বীকার করব। খাও গাট্টা, হ্যাঁ? এই কে আমাকে গাট্টা মারছে? স্বীকার করুন। নইলে গাট্টা খা। ও ওরে বাবা রে গোপাল, আরে গোপাল থামাও থামাও। আরে গাট্টাকে দেখে আমার মাথা ফুলে গেছে। স্বীকার করুন, তহবিল তছরূপ আপনি করিয়েছিলেন খাজাঞ্চিকে দিয়ে। ও স্বীকার করছি। মহারাজ, গোপাল চুরি করেনি মহারাজ। আমি খাজাঞ্চিকে দিয়ে গোপালের নামে মিথ্যে অপবাদ দিয়েছিলাম। কেটে পর, হাওয়া অন্যদিকে বইতে শুরু করেছে রে। ঠিক বলেছিস, চল চল চল। কি বটা ঘটা, লোক হাসানো কি এমন কঠিন কাজ? কাল রাতে বলেছিলে না, লোক হাসাতে ভুঁড়ি লাগে না আর বদবুদ্ধিও লাগে না, সরস মনের একজন মানুষ হতে হয়। আমাকে ক্ষমা করো গোপাল দাদা। সব ঠিক আছে গোপাল, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। সেদিন তুমি আমার প্রশ্নে নীরব রইলে কেন? দুঃখে মহারাজ, আপনি মন্ত্রী মশাই আর খাজাঞ্চির কথায় প্রভাবিত হয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। আপনার প্রশ্ন করার ধরন আমাকে খুব ব্যথা দিচ্ছিল মহারাজ। আপনি আমাকে প্রশ্ন করেননি, আপনি জবাব চেয়েছেন। আমার সত্যি অন্যায় হয়েছে গোপাল। গোপাল, আমি এবার যাই। দেখলে তো, পাপ চাপা থাকে না, পাপীদের শাস্তি হবেই হবে। গোপাল, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো, কেমন? এখন যাই। ভালো থেকো বাবা, ভালো থেকো। মন্ত্রী আর খাজাঞ্চি, তোমাদের অপরাধের ক্ষমা নেই। তোমাদের আজ থেকে 1 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করলাম। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার এ ভুলের কোনো ক্ষমা নেই। তবুও মহারাজ, খাজাঞ্চিকে ক্ষমা করে দিন, এটা খাজাঞ্চির প্রথম ভুল। ঠিক আছে ঠিক আছে, গোপাল যা বলবে তাই হবে। জয় জয় গোপালের জয়।